দেখুন, অ্যাসেট না থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। এই অ্যাসেটই একমাত্র জিনিস যেটি আপনাকে ধনী করবে। আপনি কি জানেন ধনী এবং গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? ধনীরা শুধুমাত্র টাকা কামায় না, সেই টাকাকে তারা অ্যাসেটে রূপান্তর করে, আর গরিবেরা টাকা কামায় সেই টাকা দিয়ে লাইবিলিটিস কিনে, যেটাকে তারা সম্পদ মনে করে, কিন্তু আসলে সেটা তাদের খরচের ফ্যাক্টরি। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 5টি অ্যাসেট যা আপনাকে ধনী করতে পারে, ইভেন যদি আপনার ব্যাংকের ব্যালেন্স শূন্য হয়। এই ভিডিওর প্রতিটি পয়েন্টই আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। আর ভিডিওটির শেষে রয়েছে একটি রিয়েলিটি চেকার, যেটা 95% মানুষ জানে না। সো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, অনেক গুরুত্বপূর্ণ কথা ভিডিওতে রয়েছে। এখন জমি, বাড়ি, ফ্ল্যাট এগুলো তো অ্যাসেট আমরা জানি, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন রকম অ্যাসেট রয়েছে, এগুলো আমাদের একটু বোঝা উচিত। যেমন একটা এক্সাম্পল দেই, ধরুন আপনি একটা বই কিনেছেন, বইটির নাম রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটি আপনি খুব মনোযোগ দিয়ে পড়েছেন, পড়ার পর এই বইটি থেকে এমন কিছু ফাইন্যান্সিয়াল এডুকেশন আপনি শিখতে পেরেছেন, যেটিকে পরবর্তীতে আপনি আপনার বিজনেস, আপনার লাইফে কাজে লাগিয়ে আপনি এতটাই ধনী হয়েছেন যে সারা জীবনে আর আপনার কিছুই করা লাগেনি। সো এই যে এই একটা বই আপনার জন্য সবচেয়ে বড় অ্যাসেট। সো শুধুমাত্র টাকা, জমি যে অ্যাসেট হবে তা না, এই বই, যে কোনো জায়গা থেকে মূল্যবান জিনিস শেখা, কোনো মেন্টরের কাছ থেকে অনেক মূল্যবান কিছু শেখা, এগুলোও অনেক বড় অ্যাসেট। সো চলুন এবার সেই 5টি অ্যাসেট সম্পর্কে জানা যাক। সবার প্রথম অ্যাসেটটি হচ্ছে আপনার স্কিল সেট। বিজনেসম্যান এবং ইনভেস্টর নাভাল রাভিকান্ত বলেছেন, লার্ন টু সেল, লার্ন টু বিল্ড, ইফ ইউ ক্যান ডু বোথ ইউ উইল বি আনস্টপেবল। মানে আপনি যদি সেল করতে জানেন, আপনি যদি বিল্ড করতে জানেন, এবং এই দুইটাই যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন আনস্টপেবল। মানে আমি একটু ক্লিয়ার করে বিষয়টিকে বলি। ধরুন আপনি নতুন বিজনেস কিভাবে দিতে হবে সেই বিষয়টি আপনি লাস্ট 6 মাস ধরে খুব সূক্ষ্মভাবে শিখেছেন। এখন আপনি এমনভাবেই শিখেছেন যে আপনি চাইলেই নতুন একটা বিজনেস দিতে পারেন এবং সাকসেস হতে পারেন। এখন এই যে আপনি বিজনেসটি শিখেছেন, এটিকে তো এখন সেল করতে হবে, মানে সত্যিকারের বিজনেসে কনভার্ট করতে হবে। সো নাভাল রাভিকান্ত বলেছেন, লার্ন টু সেল, মানে বিজনেসটা আপনি সেট আপ করেন এবং সেখান থেকে সেল কিভাবে করতে হয় সেটি শিখেন, এবং লার্ন টু বিল্ড, এবং এই বিজনেসকে একটা বড় বিজনেসে কিভাবে পরিণত করা যায় এই বিষয়টা শিখেন এবং আপনার বিজনেসে অ্যাপ্লাই করেন। এই দুটো জিনিস মিলে আপনি আনস্টপেবল হয়ে যাবেন, মানে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সো কথা হচ্ছে, আপনি যত বেশি জানবেন আপনি তত বেশি আয় করতে পারবেন। আজকের যুগে এসে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর স্কিলড না হন, তাহলে আপনার কোনো ভাত নেই। আপনি কোনো একটা বিষয়ের উপর অল্প জানবেন, মাঝামাঝি জানবেন, এগুলো দিয়ে কোনো কিছুই হবে না। আপনাকে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হতেই হবে। একটা পারফেক্ট স্কিল আপনার মধ্যে থাকতে হবে, যেটিকে আপনি সেল করে টাকা বানাতে পারবেন। সো আজকের যুগে হাই ইনকাম স্কিলগুলো এমন হতে পারে, যেমন আপনি কোডিং শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন, ডিজাইনিং শিখতে পারেন, কন্টেন্ট রাইটিং শিখতে পারেন, স্পিকিং শিখতে পারেন, সেলস শিখতে পারেন। এসব হচ্ছে ডিজিটাল যুগের হাই ইনকাম স্কিল, এবং এই স্কিলগুলোকে এমনভাবে কাজে লাগানো যায় যে আপনি একবার কাজ করে কোথাও রেখে দিবেন, সেখান থেকে দিন-রাত 24 ঘন্টা আপনার জন্য টাকা আসতেই থাকবে। আপনি সেখানে কাজ করেন আর নাই করেন, টাকা আপনার আসতেই থাকবে। এখন এই বিষয়গুলো না যে কেউই শিখতে পারে, ঘরে বসে ফ্রি, ইউটিউবে বা খুব কম খরচে কিছু কিছু কোর্স পাওয়া যায় খুব ভালো, এগুলো দেখে এগুলো শেখা যায়। এখন বছর কিন্তু চলে যাচ্ছে, এই 2025ও শেষ হয়ে যাচ্ছে। 2025-এর শুরুতে অনেকেই অনেক ধরনের স্কিল শিখবে চিন্তা করেছিল, এর মধ্যে অনেকেই শিখেছে, অনেকেই আবার শিখেনি, বেশিরভাগ মানুষই শিখেনি। এখন যারা শিখেনি তারা যদি এই 8 মাস 7-8 মাস যদি কষ্ট করে শিখতো, তাহলে এখন অনেকটা স্কিলড হয়ে যেত না? ঠিক তেমনি আজকে আপনি যখন ভিডিওটা দেখছেন, আপনি নতুন কোনো স্কিল শিখতে থাকেন, আজকে থেকে 6 মাস বা 9 মাস পর এমনিতেই 9 মাস চলে যাবে লাইফ থেকে, তখন 9 মাস পর আপনাকে যেন কোনো আফসোস না করতে হয় যে 9 মাস আগে কেন আমি শুরু করলাম না। সো আজকের যুগে সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আপনার নিজের স্কিল। দ্বিতীয় অ্যাসেট হচ্ছে আপনার নেটওয়ার্ক। দেখুন, একটা কথা জিনিয়াস লোকেরা খুব ভালো করেই জানে, সেটি হচ্ছে রাইট পিপল ইকুয়াল টু রাইট অপরচুনিটিস। মানে আপনি যদি সঠিক মানুষের সাথে মেলামেশা করেন, আপনি সঠিক অপরচুনিটিসগুলো বের করতে পারবেন। পিটার গেল একটা মজার কথা বলেছেন, ইউর নেটওয়ার্ক ইজ ইউর নেট ওর্থ, মানে আপনার নেটওয়ার্কই আপনার জন্য সম্পদ। এখন আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন এবং তাদের সাথে মিশে কি আপনি মিলিয়নার হবেন নাকি রাস্তার মোড়ে আড্ডা দিবেন?
যদি রাস্তার মোড়ে আড্ডা দেন তাহলে এগুলো বাদ দিন। আপনি অনলাইনে এমন বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে যেখানে জিনিয়াসরা আলোচনা করে কাজ নিয়ে, আপনি সেখানে অ্যাড হন, সেখানে আপনার কমিউনিটি বিল্ড করুন। অনলাইনে ফেসবুকে, ইনস্টাগ্রামে, এক্স হ্যান্ডেলে অনেক জিনিয়াস ব্যক্তিরা বিভিন্ন ধরনের পোস্ট করে, আপনি সেখানে লাইক দিয়ে রাখুন যেন তাদের পোস্টগুলো আপনার ফিডে অলওয়েজ আসে এবং আপনি সেখান থেকে শিখতে পারেন। এই ধরনের ভিডিওগুলো দেখতে পারেন নিয়মিত, এতে করে আপনার ফাইন্যান্সিয়াল নলেজ বাড়বে। পাশাপাশি ক্যারিয়ার, স্কিল এগুলো নিয়ে অনেক ধরনের সেমিনার হয়, সেই সেমিনারগুলোতে মাস্ট অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। সেখান থেকে অনেক কিছু শেখা যায়, পাশাপাশি সেখানে নিজের জন্য পারফেক্ট একটা নেটওয়ার্ক বিল্ড করা যায়। এখন একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, আপনার আশেপাশে মিলে আপনি যেই 5 জনের সাথে বা 6 জনের সাথে মেলামেশা করছেন তাদের চিন্তা ভাবনা, তাদের ভবিষ্যৎ প্ল্যান ঠিক যেমন, আপনিও ঠিক তাদের মতোই হয়ে যাবেন। এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। তারা যেভাবে করে চিন্তা করে আপনি তাদের সাথে থাকতে থাকতে ঠিক ওইভাবে করেই চিন্তা করতে অভ্যস্ত হয়ে যাবেন। সো এখন আপনিই চিন্তা করেন আপনি কাদের সাথে মিশছেন। এরপরের অ্যাসেটটি হচ্ছে ডিজিটাল অ্যাসেট। দেখুন, ডিজিটাল অ্যাসেট অনেক বেশি পাওয়ারফুল আজকের যুগে। একটা মাত্র ইউটিউব ভিডিও আপনি যদি ঠিক মতো বানাতে পারেন তাহলে $1000 ইনকাম করা সম্ভব এক ভিডিও থেকেই। আমার ইউটিউব চ্যানেলে এমন অনেক ভিডিও আছে যেখানে একটা ভিডিও থেকে $2000, $1500, $1000 এইরকম এভেলেবেল অনেক ভিডিও রয়েছে যেগুলো থেকে আসছে। অনেকের একটা ভিডিও থেকে হাজার হাজার ইবুক সেল হয়। সো বুঝতেই পারছেন এই ডিজিটাল অ্যাসেটগুলোকে কাজে লাগাতে হবে। আমি এমন একজনকে চিনি যে বেসিক ইংলিশের একটা কোর্স তৈরি করেছিল এবং সেটিকে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে প্রমোশন চালিয়ে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করেন। তার কোনো প্রকার ক্লাস করা লাগে না, তার প্রি রেকর্ডেড ভিডিওগুলোই সেল হচ্ছে। সো আপনিও এই ডিজিটাল অ্যাসেটকে কাজে লাগান। এরপর অ্যাসেট নাম্বার 4, ইনভেস্টিবল অ্যাসেট, মানে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেটে ইনভেস্ট করা। দেখুন, আপনার টাকাকে এমন জায়গায় রাখুন যেখানে সেটা নিজেই ইনকাম তৈরি করে। যেমন স্টক মার্কেটে আপনি টাকা রাখতে পারেন, ভালো কোম্পানির শেয়ার কিনতে পারেন, তবে অবশ্যই স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করার আগে স্টক মার্কেট কিভাবে কাজ করে, স্টক মার্কেটের পুরো বিষয়টা জেনেই ইনভেস্ট করবেন, তা না হলে করবেন না। আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন, নিয়মিত সিপ মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে লং টাইমের জন্য টাকা ইনভেস্ট করতে পারেন। এটা অনেক ভালো একটা ইনভেস্ট। পাশাপাশি আপনি ছোট দোকান, ছোট ঘর এগুলো আপনি কিনতে পারেন, এগুলোকে ভাড়া দিতে পারেন। এতে করে আপনি যেমন ভাড়াও পেলেন, সেই দোকান বা সেই ঘরের দামও দিনে দিনে বাড়বে। সো এগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি মারা গেলেও এগুলো থেকে টাকা আসতেই থাকবে, আপনি ঘুমিয়ে থাকলেও এগুলো থেকে টাকা আসতেই থাকবে। এগুলোকে কাজে লাগাতে হবে। আমি সাজ্জাদ ভাই নামে একজনের এক্সাম্পল এখানে দিতে চাই। তিনি চাকরি থেকে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে 5 লক্ষ টাকা দিয়ে একটা দোকান কেনেন। সেই দোকান থেকে এখন প্রতি মাসে 10,000 টাকা তিনি ভাড়া পান। সো বুঝতেই পারছেন অল্প টাকা ইনকাম করেও অ্যাসেট বিল্ড করা সম্ভব। এরপর অ্যাসেট নাম্বার 5, আপনার সময় সবচেয়ে মূল্যবান অ্যাসেট। দেখুন, আজকের যুগে সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সময়। সময়ের সঠিক ব্যবহার না করলে আপনার স্কিল, ইনভেস্ট, নেটওয়ার্ক সবই ব্যর্থ হয়ে যাবে। মানে আপনি যে স্কিল নেবেন, ইনভেস্ট করবেন কোথাও, নেটওয়ার্ক তৈরি করবেন, সব নষ্ট হয়ে যাবে। দেখবেন আমরা যেটি করি আর ধনীরা যেটি করে, ধনীরা সময় কেনে, গরিবেরা সময় বিক্রি করে। ধনীরা সময় দিয়ে অ্যাসেট বানায়, গরিবেরা সময় দিয়ে লাইবিলিটিস বজায় রাখে। এখন আমি আপনাকে বলতে চাই, আপনি আপনার সময় কোথায় ব্যয় করছেন? ফেসবুক স্ক্রলিং করে, নেটফ্লিক্স বা ইউটিউবে ড্রামা দেখে, নাকি ইউটিউব বা গঠনমূলক কোনো জায়গা থেকে কোনো কিছু শেখা থেকে? আপনি আপনার সময়টাকে কোথায় ইনভেস্ট করছেন? তাই অবশ্যই এটি ট্র্যাক করুন। আপনার দিনটা যদি অ্যাসেটের দিকে না যায় তবে সেই দিনটা ওয়েস্ট হচ্ছে। আপনাকে অবশ্যই প্রতিটা দিনকে অ্যাসেট হিসেবে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, টাইম ইজ দ্য অনলি অ্যাসেট ইউ ক্যান নট গেট ব্যাক, ইনভেস্ট ইট ওয়াইজলি। টাইম হচ্ছে একমাত্র অ্যাসেট যেটি কখনোই আর ফিরে পাবেন না, এটা গেলে শেষ। তাই এটাকে বুদ্ধিমান মানুষদের মতো করেই ব্যয় করুন। এখন রিয়েলিটি চেকার, যেটি আমি ভিডিও শুরুতে বলেছিলাম, এটি হচ্ছে সেই মাপকাঠি, যেই মাপকাঠির মধ্যে আপনি যদি পড়ে যান তাহলে আপনি লাইফে কিছুই করতে পারবেন না। এই রিয়েলিটি চেকার হচ্ছে 4টা। নাম্বার 1, যাদের ধৈর্য কম। নাম্বার 2, যারা অ্যাকশন নেয় না। নাম্বার 3, যারা শুধু দেখে কিন্তু শেখে না। নাম্বার 4, যারা শেখে কিন্তু করে না। এই 4 ধরনের মানুষ কখনোই অ্যাসেট বিল্ড করতে পারবে না, তারা সারা জীবন গরিবই থেকে যাবে। এখন আপনি আপনার সাথে মিলিয়ে নিন,
এগুলোর মধ্যে কোনটা আপনার মধ্যে রয়েছে। যদি কোনোটা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকেও জানাবেন, আমরাও জানলাম। পাশাপাশি সেটিকে যে করেই হোক আজ থেকেই বাদ দেওয়ার চেষ্টা করবেন। কিভাবে করবেন সেটি আপনি নিজে নিজে চিন্তা করুন, বাট আজ থেকে বাদ দিবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটা লাইক করবেন, আর অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক বড় উপকারে চলে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।